নির্বাচন হবে তো, অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করার জন্য। তো জিয়ার হাত ধরে এই রাজনীতিটা শুরু করেছিলাম, কিন্তু ওনার শাহাদাত বরণের পরে আমরা নেত্রীকে পেলাম। কিন্তু আমি কখনো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জন্মদিন পালন করা অথবা জন্মদিনের দাওয়াত করা আমাদেরকে শুনি নাই। আমরা নিজেরাই আমাদের নেত্রীর এই দিনটাকে সুন্দর করে পালন করতাম, আনন্দ করতাম। এখানে ওনার কোনো সম্পৃক্ততা ছিল না, উনি শুধু দয়া করে মাঝে মাঝে হাজির হতেন, এর বেশি কিছু না। আজকেও তাই। আমরা শেষ দফে এখন দোয়া করব, আল্লাহ দবে তিনি যা চান পৃথিবীতে তাই হবে। আমরা তাদের কাছে কি চাইব? যে গণতন্ত্রের জন্য আপসীন নেতৃত্বে তিনি অভিষিক্ত মাদার অফ ডেমোক্রেসি হিসাবে। কিন্তু যত রক্ত ঝরুক, যত জীবনই যাক, এখনো গণতন্ত্র আমাদের হাতের নাগালের বাইরে। আমরা শুনি, বিশ্বাসও করতে চাই যে সহসা নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। এই নির্বাচন সম্পন্ন হওয়া, ভোটের গণনা, ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে, নির্বাচন হবে তো, অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করার জন্য। সেই কারণেই আমাদেরকে একটু সতর্ক, সংযমী এবং ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে। এই জন্য এই গণতন্ত্রকে আনার জন্য আমরা একটা দায়িত্বশীল দলের নেতা কর্মী হিসেবে আমরা সতর্ক সজাগ থাকব এবং কারো পাতানো ফাঁদে বা কারো পাতানো কথা উত্তর দিয়ে যাতে গণতন্ত্রে ভুলণ্ঠিত না হয় এবং নির্বাচনটা সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে যেন নতুন করে কোনো চক্রান্তের ফাঁদ পেতে কেউ সফল না হতে পারে।